নমস্কার বন্ধুরা, মুন'স কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি হলো মূলোর পরোটা। মূলোর পরোটা কিভাবে খুব সহজ পদ্ধতিতে পুর ভরার ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতে তৈরি করবেন সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। তো চলুন দেখি মূলোর পরোটা করতে আমি কি করেছি। এখানে আমি দুটো বড় বড় মূলো গ্রেট করে নিয়েছি, গ্রেটারে খুব মিহি গ্রেটারে গ্রেট করে নিয়েছি দেখুন। আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি করে নিয়েছি, খুব মিহি করে কুচি করলে আরও ভালো হয়। আর আমি কাঁচা লঙ্কাটা খুব কম দিয়েছি, দুটো লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিলাম একটু চিনি, এবার দিয়ে দিলাম একটু লবণ, একটু জিরের গুঁড়ো। এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও হাফ চামচ মতো দিলাম। আর এই কাপটার মাপ করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর হাফ কাপ মতো দিচ্ছি আটা। আমি এখানে ময়দা আটাটা মিশিয়ে নিয়েছি, আপনারা শুধু চাইলে আটারও করতে পারেন, আবার শুধু ময়দার চাইলে ময়দারও করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো হয় যদি আমি মূলোর রসটাতেই মাখি, কিন্তু মূলোর রসটা এখানে কিছুটা কম পড়েছিল বলে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে, খুব ভালো করে মেখে নিয়েছি, বাটির গা থেকে ছেড়ে এসেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। তো রুটি যেমন করেন সেভাবেই লেচি করবেন। এখানে আমার 10-12টা মতো পরোটা হবে। তো এবার আমি বেলে নিচ্ছি। আমি শুকনো আটা দিয়েই বেলছি। দেখুন বেলাটা কেমন হচ্ছে। এই মূলোর পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু মূলো শীতকালেই শুধু পাওয়া যায়, তো এই সময় একবার আপনারা করে খেয়ে দেখবেন। আমার কিন্তু একটা রুটি বেলা হয়ে গেছে, আর একটা রুটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মূলোর পরোটাটা অনেক রকমভাবেই হয়। অনেকে এই ইনগ্রিডিয়েন্টসগুলো একবারে মেখে পুর ভরে করেন, ময়দাটা আলাদা মেখে। আমি পুর ভরার ঝামেলা না করেই একবারে একসঙ্গে মেখে নিয়েছি। তো চলুন দেখি, দুখানা পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেল। এইভাবে সব সব পরোটাগুলো আমি একসাথে বেলে নিয়েছি। এবার আমি ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে একটা পরোটা দিয়ে দিলাম। দেখুন এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল ভাজার জন্য। অল্প অল্প করে তেল দিচ্ছি, আমি তেলও কিন্তু খুব বেশি দিচ্ছি না। আমি সব সময় চেষ্টা করি অল্প তেলে রান্না করার। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এটা এবার তুলে নেব। আর একটা পরোটা আমি তাওয়ায় দিয়ে দিলাম, একইভাবে উল্টে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিলাম। তো এইভাবে সব পরোটাগুলো কিন্তু আমি ভেজে নেব। এই পরোটাগুলো খেতে খুব সুন্দর লাগে, সুস্বাদু লাগে। আপনারা রাতের ডিনার বা সকালের টিফিনেও কিন্তু এটা ব্রেকফাস্টেও করতে পারেন। বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, বড়রাও ভালোবাসে। তো এইভাবেই আমি কিন্তু সব রুটিগুলো করে নিচ্ছি। আর এই রকম ব্রাশ যদি থাকে, ব্রাশ দিয়ে অয়েলটা ব্রাশ করলে কিন্তু আরও কম তেলে করা যায়। তো আমি 2 রকমভাবেই দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই করবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে রুটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। তো দেখুন মূলোর পরোটাগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে দেখবেন যে কেমন হচ্ছে। তো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কেমন হয়েছে, এবং ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে পাশে থাকার অনুরোধ রইল, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন
তাহলে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করব আপনাদের নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তো এবার রুটিগুলো আমি একটু আপনাদের দেখিয়ে দিই কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে। দেখুন, খুবই নরম তুলতুলে হয়েছে, খেতেও দুর্দান্ত। আলুর পরোটা সাধারণত দই বা সস দিয়ে খেতে হয়, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা দিয়েই খেয়ে দেখবেন কেমন লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।